দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে এই বৈরী আবহাওয়ার ভিতরে সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য মাগুরা জেলা যুব দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন যুবদলই সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের আস্থার জায়গা একটি, সেটা হল জাতীয়তাবাদী যুবদল। আপনারা রাজপথে থেকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করিয়েছেন। এর সমস্ত দায় দায়িত্ব আপনাদের, এর সমস্ত কৃতিত্ব আপনাদের। সেই কারণে আপনাদেরকে আগামী সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আগামী নির্বাচনে, জাতীয় যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে একটি চক্র নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি কথা, সেটি হল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো ৩১ দফা আঙ্গিকে আগামী রাষ্ট্র চলবে সেরকম একটি বক্তব্য দিয়ে উনি একটি ৩১ দফা আপনাদের হাতে তুলে দিয়েছেন, যেটা নিয়ে আপনারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেবেন এবং একটি সুন্দর বাংলাদেশ দফার ভিতরে সমস্ত দফা দেওয়া আছে, যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের যেটা করতে হবে সেটা ওই ৩১ দফায় দেওয়া আছে। আইনের অনুশাসন, আইন কিভাবে চলবে, দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে চলবে, সেটা আপনারা নিশ্চয় অনুধাবন করেছেন। সেটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে একটি সুন্দর এবং গণতান্ত্রিক নির্বাচনে আপনাদেরকে ধানের শেষে জয়লাভ করার জন্য ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে ভোট আপনাদের বাক্সে এনে আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে। এটা মাথায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া এগিয়ে চলো, তারেক রহমান বিরল বেশে আসবে ফিরে বাংলাদেশে।